সোমবার সাত সকালে কলকাতায় আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। পাশাপাশি সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও চলে তল্লাশি। সেই খবর ছড়াতেই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার। তারপর সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার হস্তক্ষেপ করেছেন। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর এই আচরণ অনৈতিক, অসাংবিধানিক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দান। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার দুজনের বিরুদ্ধেই পদক্ষেপ করা উচিত। মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয় সিবিআই, সেদিনে তিনি সিপিকে নিয়ে এই ধরনের কাজ, সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। রাজ্যে সাংবিধানিক অধিকার আইপ্যাক থেকে ফাইল সরিয়ে মমতা নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেক পুঁতলেন। আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা। ইডির তল্লাশি চলাকালীন মমতার ভূমিকা বেআইনি। মুখ্যমন্ত্রী আইপ্যাকের মালিক নন, সরব সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। আইপ্যাকের মালিকানা বেনামে অভিষেক তৃণমূলের, দাবি সেলিমের। তাহলে এই যে দলের কাজে সরকারকে ব্যবহার করছে, সরকারি তন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, এটা আজকে না। দুই হচ্ছে উনি বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন। তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয়, আইনত অপরাধ। আমাদের দেখতে হবে ইডি ইতিমধ্যে একটা কর্পোরেট সাফাই কর্মী যদি কাজ করার সময় যদি তাকে বাধা দেওয়া হয়, তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার এবং সিজ যেগুলো করার কথা সেগুলো তুলে নিয়ে যাচ্ছে, তাহলে সেই ডকুমেন্টস গুলো যখন নিয়ে যাচ্ছে, এটা চোরাই কাজ। বা কাগজে, সাদা কাগজে ওই ডকুমেন্টস গুলো তার কোনো প্রমাণ নেই। আপনি যে কেউ যে কোনো অফিসে গিয়ে, যে কোনো দোকানে গিয়ে তার মালটা নিয়ে নিতে পারেন না। এটা প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। একইভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। একই সঙ্গে কংগ্রেসের মুখে উঠে এসেছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সের প্রসঙ্গ। আজকে মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়ি গেল, মুখ্যমন্ত্রী দৌড়ে ওখানে গেলেন। কেন গেলেন? এর আগে তো অনেক জায়গায় ইডি হানা দেয়, সেখানে তো মুখ্যমন্ত্রী দৌড়ে যান না। এর আগে রাজীব কুমারকে নিয়ে তিনি পৌঁছেছিলেন, ঠিক একইভাবে ধর্নায় বসেছিলেন। এখানেও পুলিশ কমিশনারকে নিয়ে পৌঁছলেন। এবার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী যখন নির্বাচনের সময় প্লেনে যাচ্ছিলেন, তার কিছু ল্যাগেজকে আটকে ছিল এক আইএস অফিসার। কি হয়েছিল আপনারা সবাই জানেন। আজকে ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইল নিয়ে বেরোচ্ছিলেন, কেন আটকালেন না? কারণটা কি? তার মানে কি এটাও বাইনারি পলিটিক্স, যে বিজেপি আর তৃণমূল এটা নিয়েই সারাদিন আপনাদের চ্যানেলে আলোচনা হবে? মানুষের রুটি রোজগার, চাকরি, খাবার, গ্যাসের দাম বৃদ্ধি, আনাজপত্রের দাম বৃদ্ধি, চালের দাম বৃদ্ধি, এগুলো সব চলে যাবে। ওষুধের দাম বৃদ্ধি, এগুলো কিছুই আর ডিসকাশনে থাকবে না। এই কারণেই কি এই বাইনারি পলিটিক্স তৈরি হলো, যে সারা দিন ধরে নির্বাচনের আগে বিজেপি আর হচ্ছে ইডি সিবিআই, আর একদিকে রাজ্য পুলিশ এবং তৃণমূল, এই নিয়ে ডিসকাশন হবে। এটা একটা চিত্রনাট্য তৈরি হয়েছে নতুনভাবে। এটা একটা ম্যাচ ফিক্সিং, এটা একটা ড্রামা। যদিও বিরোধীদের পাল্টা আক্রমণ শানিয়েছে বাংলার শাসক দল তৃণমূল।
আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে ও সাগরিকা ঘোষ। সাকেত লিখেছেন, বাংলাকে নিয়ে মোদি অমিত শাহর নোংরা কৌশল এবার এক নতুন মাত্রায় পৌঁছেছে। সাকেতের কথায়, গুজরাট জিমখানার এই দুই খিলাড়ি যদি ভেবে থাকেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে এজেন্সিগুলিকে ব্যবহার করবেন, তাহলে তাঁরা বিরাট ভুল করছেন। তিনি দাবি করেন, মোদি শাহর পতনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। প্রায় একই সুরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ লিখেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফ ইন্ডিয়া এখন নিজেকে নরেন্দ্র মোদী অমিত শাহর ইলেকশন ডিপার্টমেন্টে পরিণত করে দিয়েছে। অমিত শাহ কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না হয়ে বিজেপির ভোটমন্ত্রী হতে চান? প্রশ্ন তোলেন তৃণমূলের নেত্রী সাগরিকা ঘোষ। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, তদন্ত তল্লাশি অভিযান এতদিন কেন করা হয়নি? ভোটের আগেই কেন এত তৎপরতা? যদি কোনো অভিযোগ থাকতো আগে সব ডাকাডাকি ধরাধরি সব আগে হতো। ভোটের মুখে করছে কারণ ওই সংস্থাটি আমাদের প্রচার কৌশল ইত্যাদি এইসবের সঙ্গে তাদের কিছু দায়িত্ব আছে। ফলে ওদের ওখান থেকে আমাদের প্রচারের সমস্ত প্ল্যান, আমাদের প্রোগ্রাম, কোন জেলায় কিভাবে কার দায়িত্বে হবে, তো এইসব জিনিস তারা নিয়ে গেলে তারপর সেই লোকগুলোকে ধরে ট্যাপ করে ডিস্টার্ব করা, নানা রকম চক্রান্ত থাকতে পারে। তো সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী প্রোটেস্ট করেছেন এবং সেই প্রোটেস্টটাতে ওরা সেটাকে আবার কিভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিকভাবে ব্যবহার করবে, তো সেটা তারা করলে তার আইনি এবং প্রশাসনিক রাজনৈতিকভাবেই তার জবাব হবে। বুঝছি এটা যদি কোনো মামলার পরিপ্রেক্ষিতে হতো, তদন্তের বিষয় হতো, তাহলে এতদিন কেন হয়নি? যখন ভোট সামনে, এসআইআর চলছে, ভোট সামনে এসে গেছে, এখন একটা সংস্থাকে তল্লাশি করা হচ্ছে যার কাছে আমাদের প্রচার রণকৌশলের বিভিন্ন তথ্য যার কাছে আছে। বিজেপি যেহেতু জানে খুব খারাপভাবে হারতে চলেছে, ওরা একটা বিপুল হার ওদের আছে, প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। সেটা তো আমাদের মাননীয় দলনেত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজেই এ বিষয়ে বলেছেন। মুখোশ পরা আক্রমণে প্রমাণিত বিজেপি ভয় পেয়েছে, বিজেপি ভীত, সেই কারণে এই ভোটের মুখে এই রেডটা হয়েছে। ইডি হানাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে। তবে বাংলার শাসক বিরোধী তরজার মাঝেই তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেখেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়ায় অখিলেশের দাবি, বাংলায় বিজেপি যে হারতে চলেছে তার প্রথম প্রমাণ ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আইপ্যাকে ইডি হানা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, মুখ খুলেছেন বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য অখিলেশ যাদব। তখন এই ইডি হানা নিয়ে টু শব্দটিও করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের অঘোষিত 2 নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্ক মসৃণ। দলের অন্দরে এই তথ্য কারোরই অজানা নয় যে ওই পরামর্শদাতা সংস্থা অভিষেকের দপ্তরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করে। কিন্তু বৃহস্পতিবার যখন সেই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিল, তখন তা নিয়ে টু শব্দটিও করলেন না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে এই ইডির হানা নিয়ে তৎপর, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুপ থাকা যথেষ্টই অবাক করেছে রাজনৈতিক মহলকে। আবার অনেকেই মনে করেন অভিষেকের এই চুপ থাকা কোনো রাজনৈতিক কৌশলও হতে পারে। শফিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।